পার্টির নাম না করে রিপাবলিক বাংলাকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার শুনুন ঠিক কি বলেছেন তিনি, শুনুন। কন্ট্রোল করে বিএসএফ, ভালো করে শুনে রাখুন। কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফের দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন। তাদের আমি বলবো সংযত হন, সংবেদনশীল হন এবং দেখুন কোনটা ন্যায় কোনটা অন্যায়। অন্যায় হলে হাজারবার গালাগালি দিন টিআরপি তুলবার জন্য, কিন্তু দয়া করে বিএসএফের এই অন্যায় কাজ সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসকে দায়ী করবেন। ন্যাশনাল পলিসি করব। আপনাদের শোনালাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য শোনালাম। আমি আবারও চলে যাবো আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, যখন রাজ্য জুড়ে জঙ্গিরা গ্রেফতার হচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হচ্ছে জঙ্গিদের, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক যে কাজকর্ম অর্থাৎ প্রশাসনের যে ভূমিকা সেদিকে না দেখিয়ে তিনি আঙুল তুলছেন আমাদের দিকে, টিভি চ্যানেলের দিকে। এটা কি করে না? আর কোনো পথ খোলা নেই। রিপাবলিক বাংলা যেটা করে থাকে, সাধারণত রিপাবলিক বাংলা যেটাই করে থাকে সেটা হচ্ছে যেটা সোজা, যেটা সত্য সেটা সামনে নিয়ে আসে। যেখানে অন্য এতদিন যেটা হতো সত্য ব্যাপারটা সামনে আসতো না, সেই জন্য মুখ্যমন্ত্রী, আমরা মুখ্যমন্ত্রী বলবো না, তৃণমূল নেত্রীর বড় গোসা হয়েছে। নাম করতেও পারছেন না, সরাসরি নাম করা যায় না, তিনি নাম না করে তার গোসা রাগটা প্রকাশ করছে। তা তো রাগ খুব হয়, তার রাগ খুব বেশিই হয় মধুকল্পিতা। রাগ হয় বলেই তিনি প্রকাশ্যে তার পুলিশকে অপদার্থ বলে দিতে পারেন, অপদার্থ বলেন এবং একই সঙ্গে বলেন তার রাগ হয়। রিপাবলিক দেখাচ্ছে টিভিতে, কী দেখাচ্ছে যে অনুপ্রবেশ হচ্ছে। প্রতিদিন আমরা দেখাচ্ছি মুর্শিদাবাদে কীভাবে জঙ্গিদের জাল চক্র ছড়িয়ে আছে। রিপাবলিক দেখিয়েছে ক্যানিংয়ে কীভাবে জঙ্গিরা ছিল, আমরা সব দেখাচ্ছি এবং সবার আগে দেখাচ্ছি। আমরা বিএসএফ কী করছে, পুলিশ কী করছে, আমরা সবটাই দেখাচ্ছি মধুকল্পিতা। এবং এই দেখানোর জন্য ওনার রাগ হচ্ছে এবং তিনি বলছেন, তিনি কি বলছেন মধুকল্পিতা, তিনি বলছেন বিএসএফ তো কাজ করছে না, তোমরা পুলিশ, তোমরা আমাকে জানাচ্ছ না কেন? মানে ব্যাপারটা হচ্ছে এমন একটা ভয়ানক জায়গায় দাঁড়িয়ে আছে। তিনি বিএসএফের দিকে আঙুল তুলছেন, তিনি পুলিশের দিকে আঙুল তুলছেন, তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দিকে আঙুল তুলছেন, কিন্তু এটা বলছেন না অনুপ্রবেশ হচ্ছে। অনুপ্রবেশের মাধ্যমে যে রাজ্যে জঙ্গি ঢুকছে এবং জঙ্গিদের জাল এতটাই বিস্তৃত, একের পর এক প্রতিদিন কোনো না কোনো জায়গা থেকে জঙ্গি ধরা পড়ছে। সে ক্যানিং হোক, সে মুর্শিদাবাদ হোক, কেরালা হোক, এমনকি ভারত বাংলার বাইরে যেসব জায়গাগুলো আছে সব একটাই রুট বাংলা। সব বাংলায় আধার কার্ড করাচ্ছে, পাসপোর্ট করাচ্ছে। এতই সোজা। আধার কার্ড কোথা থেকে হচ্ছে, পাসপোর্ট কোথা থেকে হচ্ছে, পুলিশ ভেরিফিকেশন হয়তো পাসপোর্টে কি হচ্ছে। একটু আগে দেবাশিস ধরের সঙ্গে কথা বলছিলাম, উনি বর্তমানে বিজেপি করেন, বিজেপির নেতা, কিন্তু আদতে উনি পুলিশ ছিলেন। কিন্তু তিনি যেটা বলছেন বিলম্বিত বোধোদয়, কিন্তু বিলম্বিত বোধোদয় হলেও এখনও আঙুল তোলা কেন? এই চরম সত্য যেটা হচ্ছে, বর্ডার দিয়ে, সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীরা রাজ্যকে মনে করছে এটাই বেস্ট জায়গা, পশ্চিমবঙ্গ অনুপ্রবেশের জন্য বেস্ট জায়গা। অনুপ্রবেশ হচ্ছে, এখানে পাসপোর্ট হচ্ছে, এখানে ভোটার কার্ড হচ্ছে, এখানে আধার কার্ডের জন্য আবেদন করা যাচ্ছে। এখানে আবার ক্যানিংয়ের মতো জায়গায়, কলকাতার মতো জায়গায়, মুর্শিদাবাদের মতো জায়গায় থাকা যাচ্ছে, ঠিকঠাকভাবে থাকা যাচ্ছে মধুকল্পিতা। একেবারে যখন রাজ্য জুড়ে গ্রেফতার হচ্ছে জঙ্গিরা, যখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গিদের গ্রেফতার করা হচ্ছে, ঠিক তখনই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন, তার কি বক্তব্য, সে বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই খবরের দিকে, আপডেটের দিকে আমাদের নজর থাকবে, আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেটে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।